আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে ১৯৭৫ খ্রিস্টাব্দের ১২ মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদীন সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। পরে ১৯৮১ খ্রিস্টাব্দে ১৫০ বিঘা আয়তনের কমপ্লেক্সে বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদীন এই জাদুঘর গড়ে তোলেন। সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এলাকায় রয়েছে লোক ও কারুশিল্প জাদুঘরটি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা কাছের ভিতরে, এখানে গ্রামীণ যে পরিবেশ, সে পরিবেশ তুলে ধরা হয়েছে। আমাদের যে গ্রামীণ যে চিত্র, ঐতিহ্যবাহী যে চিত্র, সেটা এই গ্যালারিতে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী। এসব শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র ফুটে উঠেছে। নিচতলার নিপুণ কাঠ খোদাই গ্যালারিতে কাঠে তৈরি প্রাচীন ও আধুনিককালের নিদর্শন দিয়ে সজ্জিত করা হয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের কাঠ থেকে বিভিন্ন কারুপণ্য তৈরি ও বিক্রির সামগ্রীর ধারাবাহিক প্রক্রিয়া আকর্ষণীয়ভাবে কারুশিল্পের কর্মপরিবেশ ও বিপণন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দ্বিতীয় তলায় জামদানি নকশি কাঁথা গ্যালারিতে সোনারগাঁয়ের তৈরি ও ঐতিহ্যবাহী জামদানি শাড়ি এবং দেশের বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় নকশি কাঁথা প্রদর্শন করা হয়েছে। জাদুঘরের মধ্যে কারুশিল্প গ্রামও দেখতে পাওয়া যায়। দক্ষ কারুশিল্পীরা বাঁশ, বেত, কাঠ খোদাই, মাটি, জামদানি, নকশি কাঁথা, পাট শিল্প, ঝিনুক, কামার, শঙ্খ শিল্প, রেশম শিল্প একতারা উৎপাদন করছেন। নানা ধাতু দিয়ে তৈরি অতীতে নারীদের ব্যবহার্য বিভিন্ন গহনাও দেখতে পাওয়া যাবে এই জাদুঘরে। ইতিহাস ঐতিহ্যকে খুব কাছ থেকে দেখতে ঘুরে আসতে পারেন সোনারগাঁও জাদুঘর থেকে।